হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চটপট পাবদা মাছ রান্না করব। তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে মাছগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি। তো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমি পরিমাণ মতো দিয়েছি। ঝাল লাগবে এক চামচ করে আমি দিয়েছি। লবণ দিলাম, দিয়ে মেখে সুন্দরভাবে আমি কিছুক্ষণ রেস্টে রাখলাম। এই যে এরপর উপকরণগুলো নিয়ে ধনিয়া পাতা কুচি, 2টা টমেটো আর 2টা কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ, এগুলো কেটে নিয়ে আমি সরাসরি চুলায় চলে এলাম। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি মাছগুলো একটু একটু বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ধন্যবাদ জানাতে পারি। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। বন্ধুরা, আপনারা আমার ফুল ভিডিও দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি আবার বলে দিচ্ছি, আমার অনেক বন্ধুরা আছে কিন্তু ভিডিও দেখে লাইক কমেন্ট করতে ভুলে যায়, এই জন্য আমি বারবার করে বলে দিচ্ছি। আপনারা যদি সহজভাবে মাছ রান্না করতে চান তাহলে এভাবে রান্না করলে অনেক মাছের স্বাদ হয়। তো এই মাছটা রান্না করেছি, অনেক মজা হয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কাঁচামরিচ দিলাম আমি 3টা, অনেক ঝাল এই জন্য আমি 3টা দিলাম। এরপর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আমি একটুখানি পানি দিব, বেশি না। কিন্তু তেল বের হয়ে এসেছে, এই জন্য আমি উপরে একটুখানি পানি দিলাম, আর দেবো না। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি আর 2 মিনিট মতো রাখবো হালকা আছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। ওকে, সবাই ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।